বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেল রুমিস ফ্যাশনেবল হাউসে। আমি ফারহানা ইয়াসমিন রুমি চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি নতুন ব্লগ নিয়ে। আশা করছি আমার আজকের ব্লগটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। যারা আমার চ্যানেলে নতুন, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা ছোট্ট বেল বাটনটিও চাপ দিবেন। ফুল ভিডিওটি দেখার অনুরোধ জানাচ্ছি। আজকের ব্লগটিতে থাকছে আমি রান্নাঘর ক্লিন করছি, আমার আম্মাদের বাসায় খাবার পাঠাচ্ছি, সেটা কি কি পাঠাচ্ছি এইসব নিয়ে আজকের ব্লগ। আশা করি অনেক ভালো লাগবে আপনাদের। এখন সকালবেলা ঘুম থেকে উঠেছি, তো ব্যাগ থেকে জিনিসপত্র বের করছি কি কি আছে। রাতে এনেছিলাম মেমো বই, তারপরে খাতা কলম সব কিছু আর কি। তো এই যে সূর্যটা উঠে আমার খাটে আসলো, এর জন্য দেখতেও ভালো লাগলো। নাস্তা রেডি করে আমার শাশুড়ি সহ আমরা খেয়ে নিচ্ছি। আপনাদের ভাই খেয়ে উনি বেরিয়ে গিয়েছে। তো আমরা শাশুড়ি বউ এখন রুটি, মুরগির মাংস আর হচ্ছে ডিম খেয়ে নিচ্ছি। তো একটু পরেই যাব রান্নাঘরে। রান্নাঘরে দুপুরের রান্নার প্রস্তুতি আছে, আর হচ্ছে রান্নাঘরটা একটু ক্লিন করব, তারপর রান্না বসাবো। খাওয়া দাওয়া শেষ, আমি আমার কাজে যথারীতি ঢুকলাম। তো মুনতাসির রেডি হয়ে নিচ্ছে, ও স্কুলে যাবে। ওর স্কুলের টিফিন রেডি করছি। রেডি করে আমি আমার কাজে ঢুকবো। আবার তাড়াহুড়ো করে আসলে এই কাজগুলো আমাকে করতে হয়, মানে তাড়াহুড়ো বলতে অপরিষ্কার না, আবার মানে প্ল্যান করে করছি। আমি আজকে রান্নাঘরের এই যে ওয়ালগুলো, তারপর যে জিনিসগুলো আছে সেগুলো ক্লিন করছি। তো এগুলো করার মানে এর ভিতরে আমি আবার রান্নাটাও করতে হবে। তো এগুলো করা একটু তাড়াতাড়ি করে তারপরে রান্না করব। আমার আম্মাদের বাসায় খাবার দিব। আমার আম্মা এবং আমার ছোটো ভাইয়ের বউ আর কি, ওরা অসুস্থ ওনারা। তো এই জন্যই আমি বলছি যে কিছু রান্না বান্না করার দরকার নেই, আমি খাবার পাঠাবো। তো সকালেও নাস্তা পাঠিয়েছি, তো তার আগ দিয়ে এখন রান্নার আগ দিয়ে একটু এগুলো ক্লিন করে নিচ্ছি। তো আসলে কাজের প্ল্যান থাকলে, কাজ যখন মাথায় থাকে তখন অটোমেটিকলি কাজ করা হয়ে যায়। আর অনেক সময় দেখা গিয়েছে করব করব করে অনেক সময় অনেক কাজ করা হয় না। তো যখন যেটাই করব মনে মাথায় আসে তখন করে ফেললেই কাজ কিন্তু শেষ হয়ে যায়। তো আমি একটু এই যে পরিষ্কার করতে করতে আসলে কিন্তু একটু অর্গানাইজ করা হয়ে যায়, এদিক থেকে ওইদিকে জিনিসপত্র নেওয়া আর কি যেটা হয়। তো যেটা বেশি ময়লা মনে হচ্ছে সেটা আবার আমি ধুয়েও নিচ্ছি সাবান দিয়ে। তো এইভাবে আমি আমার কাজগুলো করে নিচ্ছি। আর অনেক আপু প্রশ্ন করতেছেন আমাদের যে বিড়াল ছানাটাকে দেখা যাচ্ছে না, বিড়াল ছানা কই। তো আসলে আমি অনেক দিন থেকে বলবো বলবো একদমই ভুলে যাই যখন বয়স দিই। তো আসলে বিড়ালটা 10 দিন কি 12 দিনের মাথায় বিড়ালের পাতলা পায়খানা হয়েছে, জ্বর হয়ে বিড়ালটা মারা গেছে। অনেক ছোট বাচ্চা তো। তো আসলে আমি কখনো বিড়াল পালিও না, আর বিড়াল আসলে আমার পছন্দ ছিল না। তো আমি জানতাম না কিভাবে বিড়াল পালে। তো ওরা যতটুকু পেরেছে ওরা আব্বুসহ চেষ্টা করেছে। এরপরে আমিও একটু মায়া বসে গিয়েছিল, আমিও চেষ্টা করেছি ওষুধ খাওয়ানো, স্যালাইন ট্যালাইন যত কিছু দেওয়া। অনেক টাকা আসলে ওর পিছনে গেছে, কিন্তু ও শেষ পর্যন্ত বাঁচাতে পারিনি। আমার মুনতাসির 2-2.5 ঘন্টা কেঁদেছে ওর বিড়াল মারা যাওয়ার পর। তো আসলে আমরাও খুবই কষ্ট পেয়েছি মুনতাসিরের কষ্ট দেখে। আবার বিড়ালটার কথা মনে করেও, বিড়ালটা আসলে অনেক আদর লাগিয়েছিল। তো যাই হোক, মারা গিয়েছে, আর কিছু তো করার নেই, ছোট। তো আসলে বয়স দিচ্ছি, এর ভিতরে ডিস্টার্ব হয়ে গেছে। আমার যে কাজের একটা মেয়ে আছে, ও এসেছে। তো যাই হোক, এই যে এগুলো দোয়া পাটলা করে জায়গায় রেখেছি। একবার আসলে এই পিলারের বাম সাইডে রেখেছিলাম, এখন আবার ডান দিকে রেখে দিচ্ছি সুবিধা মতো আর কি। তো বাদাম এনেছে, এগুলো রেখে দিচ্ছি। তো এইভাবে আমি আমার কাজগুলো করছি। আর এই সাইডটা মোটামুটি গোছানো শেষ। এখন আমি চুলার ওই দিকটা একটু মোছামাছি করব। চুলার উপরে যে তাকগুলো, এই যে বোর্ডের যে জায়গাগুলো, সাদা জায়গাগুলো একটু পরিষ্কার ক্লিন রাখা অনেক জরুরি। মানে বেশি দিন হয়ে গেলে অনেক কষ্ট হয় এগুলো মোছামাছি করতে। তো যে আমি চেষ্টা করি 2-4 দিন পর পরই যেন মোছামাছি হয়, তাহলে আমারও কষ্ট হবে না, আর জিনিসগুলো সুন্দর থাকবে, দেখতেও ভালো লাগবে। তো আমি আসলে ভাড়া বাসায় থাকি। অনেক আপুরা বলেন নিজের বাসা কিনা কোথায় থাকি, এটা হলো ঢাকায়। আসলে এটা আমি বারবার বলছি, কিন্তু আবারও প্রশ্ন এটাই আসতেছে।
তো অনেক আপুরা আসলে ফুল ভিডিওটি দেখেন না, দেখলে আসলে অনেক কথার উত্তর আমি দিয়ে দিই। তারপরে যে কথা উত্তর দিয়ে দিই সেটাই আবার কিন্তু প্রশ্ন করেন। তখন আসলে বুঝতে পারি যে আসলে ফুল ভিডিওটি দেখেন না, এই কারণেই আবার প্রশ্ন করেন, এই আর কি। তো এগুলো ভালো করে ক্লিন করে আমি মুরগির মাংসটা বসিয়ে দিয়েছি। এর ভিতরে ওয়াল সহ সব কিছু তাক টাক সহ আমি মানে ক্যাবিনেটগুলো মুছে নিয়েছি। আসলে সবগুলো দেখানো সম্ভবও হয় না, অনেক লং ভিডিও হয়ে যায়। তো যতটুকু সম্ভব আমি দেখানোর চেষ্টা করেছি যে আমি এগুলো করছি, এটা আর কি। করে এখন রান্নাটা বসিয়ে দিয়েছি মুরগির মাংস। তারপরে একটু শাক ভাজি করব, সবজি রান্না করব। সব মিলিয়ে আজকে যা যা আসলে তৌফিকে আছে সেটুকু দেওয়ার চেষ্টা করছি। তো এখানে গ্লাসগুলো আমি শোকেসে রেখে দিব, দুইটা বেশি নামানো আছে, বেশি নামানো থাকলে আসলে ভেঙে যায় বেশি। তো আরও কিছু স্টিলের গ্লাসও আরও মানে যেগুলো নিত্য ইউজের ওগুলো আছে, তো এগুলো একটু শোকেসে রেখে দিচ্ছি। তো এগুলো রেখে দিয়ে আমি আসলে মুরগি বসিয়ে দিয়েছি। আর রান্নাঘরে এখন ঢুকবো না, আমি গোসল করব। গোসল করে একবারে রান্না করব। দোয়া পাটলা সব করে রেখেছি যেন আর মানে গায়ে ফানি না লাগে। दूर क्यों जाऊंगा तेरे पास मैं आऊंगा मैं भी तेरा दीवाना हूँ दूर से ही मनाऊंगा तुझसे दूर क्यों जाऊंगा। তো আমি এখন পালং শাক ভাজি করব, এর জন্য আমি দিয়ে দিয়েছি অলিভ অয়েল আর পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন, এগুলো ভালো করে ভেজে তারপরে শাকগুলো দিয়ে দিব। কাঁচামরিচ কুটে ছিল না, এখন আমি কেচি দিয়েই কাঁচামরিচগুলো কুটে এভাবে দিয়ে দিচ্ছি। তো একটু নেড়ে চেড়ে শাকটা দিয়ে দিচ্ছি। তো পালং শাকটা আপনাদের ভাইয়ের খুব পছন্দ, ও পালং শাকটা খুব পছন্দ করে খায়। তো আমি একটু লবণ দিয়ে এগুলোকে মোটামুটি ভাজা হয়েছে, এখন আমি শাকটা দিয়ে দিব। তো মুনতাসির গোসল করে নিয়েছে, রেডি হবে। তো এর ভিতরে ও ট্রাউজার পরেছে, ট্রাউজারটা অনেক টাইট মনে হচ্ছে, এই জন্য আমাকে এসে দেখাচ্ছে বসে। তো বললাম যে তাহলে চেঞ্জ করে স্কুলের প্যান্ট একবারে পরে ফেলো। তো সকাল সকাল আসলে অনেক কাজ করতে হয় আমাকে, দৌড়ঝাঁপ, রান্নাঘরের কাজ। তো আসলে রাতেও ঘুমাতে ঘুমাতে অনেক লেট হয়ে যায়। আমি যে অর্ডারগুলো নিই রাতের বেলা অনেক সময় বেশি অর্ডার নেওয়া হয় রাত্রে, প্রায় 2টা 2:30টায় বেজে যায় একজনের সাথে মানে ইয়ে করতে, মেসেজ করতে করতে এরকম। তো এর ভিতরে আবার সকালে উঠা একটু দেরি হয়, মানে উঠতে কষ্ট হয়, তারপরেও তো উঠতে হয়। তো অনেক সময় ফজরের নামাজ দেরিতে হলেও উঠে পড়তে হয়। তো পড়েই তো রান্নাবান্না ঢুকি, রান্নাবান্না করা, তারপরে সব কিছু গুছানো। তো আসলে রান্নাবান্না ঘর গুছানো মানে সব কিছু যেন পারফেক্ট থাকে সেইভাবেই চেষ্টা করি। তো আপনাদের ভাই গত 2-3 দিন আগে আমার মুত্তাকিকে বলতেছে যে তোমার আম্মু যদি ঘর সংসার ঠিক না রেখে এইসব ইউটিউবিং তারপরে ব্যবসা করতো তাহলে আমি কখনোই দিতাম না। তো তোমার আম্মু যখন দেখতেছে যে সব ঠিক রেখে আবার ওগুলো করতেছে, তো এই জন্যই দেখতেছো না আমি কিছু বলতেছি। আমি রান্না করতেছি এই যে মুরগির মাংস, ওগুলো কষা কষা মুরগির মাংস খেতে অনেক ভালো লাগবে, এই জন্য একটু শুকনো শুকনো করে সরিষার তেল দিয়ে রান্না করছি। আর হচ্ছে এখানে পালং শাক ভেজে নিচ্ছি। এখানে সকালে রুটি একটু থেকে গেছে, এগুলো ঠিক করে রাখবো। এই যে আর ভাত রান্না করেছি রাইস কুকারে, আমার আম্মাদের বাসায় ভাত দিব এই জন্য বেশি করে ভাত রান্না করেছি। আর হচ্ছে এখানে রান্না করছি শিম দিয়ে মাছ দিয়ে একটু ঝোল করে রান্না করছি, আসলে আজকে ভুনা করে করিনি। সকালে একটু ব্রোকলি করেছিলাম, ভেজে নিয়েছি, সেটা আছে। একটু ডাল রান্না করেছি, মুগ ডাল সকালের একটু আছে। আর হচ্ছে এখানে আমি মূলার ডাঁটা, ছোট ছোট যে মূলাগুলা সেগুলোকে একটু ডাল দিয়ে রান্না করে নিয়েছি। তো আজকের রান্না এটাই, তো কোনো রেসিপি দিইনি, জাস্ট রান্নাটা করে নিয়েছি। তাড়াহুড়োর ভিতরে সকালে নাস্তা পাঠিয়েছি আমাদের জন্য, খোলা পিঠা, মুগ ডাল, গত দিনের কলিজা রান্না ছিল, তো সেগুলো সহ দিয়ে দিয়েছি। তো এখন শাকটা ভাজা হলেই আমার রান্না শেষ মোটামুটি। আর মাংসগুলো আর একটু হচ্ছে, না আগুন নিভিয়ে দিয়েছি, আর একটু হবে।
আর একটু হলে আমি মাংস নামিয়ে নিব, শাকগুলো আর একটু শুকনো হোক। এই তো আমার আজকে সারাদিনের কাজকর্ম মোটামুটি শেষ। আমার শাশুড়িকেও গোসল করিয়ে নিয়েছি। তো যে কথা বলছিলাম সেই কথায় ফিরে আসি। তো মোত্তাকিদেরকে এভাবে বুঝাচ্ছে আপনাদের ভাই, তো ওদেরকে মানে পড়ালেখার জন্য উপদেশ দিচ্ছে আর কি, তোমরাও এমন কিছু করবা না যাতে তোমাদের পড়ালেখার ক্ষতি হয়। কিছু করবা ঠিক আছে, কিন্তু পড়ালেখা আর পাশাপাশি যেন পড়ালেখার ক্ষতি না হয়, সেটার পাশাপাশি করবা, কিন্তু যেন কোনো মানে যেটা মেন সেটাতে কোনো ডিস্টার্ব না হয়, সেটাই। তো এই কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে আসলে আমার যেহেতু সংসারটাই হলো মেন, আমার সংসারের কারণেও অন্য সব কিছু করা, আমার ঘরের জন্য, আমার বাচ্চাদের জন্য। তো সেটা আমি যদি ঠিক না রেখে, সেটা এলোমেলো রেখে, তারপর সেটা অগুছানো রেখে, তাদেরকে খাবার দাবার কষ্ট দিয়ে আমি যদি অন্যগুলো করি, তো সেগুলোর কোনো মানেই হয় না। তো এই জন্য আমি চেষ্টা করি আমার সংসারটা যেন সুন্দর থাকে। যে কেউ আমার বাসায় এসে বলে যে না, ওনার সংসার বা ওনার ঘর অনেক সুন্দর, বা ওনার ঘরটা অনেক গুছানো, ওনার জীবনটা অনেক গুছানো, এটা যেন অন্যরাও বলে আর আমিও নিজের মনের কাছে তৃপ্তি পাই। সেই জন্য আমি চেষ্টা করি আমার ঘর দুয়ার, তারপরে কাজকর্ম সব কিছু মোটামুটি গুছানো থাকে। তো এইভাবে আমি কষ্ট হয়, কষ্ট করতেছি, ইনশাল্লাহ আল্লাহ সফলতা দান করবে। আর হচ্ছে কষ্ট করলে তো মিষ্ট পায় এটা আর কি। তো এরকম করে আমি আমার ঘর সংসারের কাজগুলো করি। আমার এটাই মানে মানসিক একটা ইয়ে চিন্তাধারা আর কি, আপনাদের সাথে শেয়ার করলাম। তো এই তো আমি বক্সে আমার আম্মাদের জন্য খাবার নিয়ে নিচ্ছি। একটু পরে আপনাদের ভাই গিয়ে দিয়ে আসবে আর কি, দুপুরবেলা ওনারা খাবে। আমি বিকেলে যাব, আম্মাদেরকে দেখতে যাব। আম্মারও জ্বর, আমার ছোটো ভাইয়ের বউ তামান্নারও জ্বর, নামিটারও কয়েকদিন আগে জ্বর ছিল, মানে বাতিজির আর কি। তো ও একটু এখন সুস্থ হয়েছে, আর ওনাদের জ্বর, এই কারণে দেখতে যাব বিকেলে। আমি অবসর হয়ে খাবার দাবার সবাইকে খাইয়ে আর কি। তো এখন আমি পাঠিয়ে দিচ্ছি আপনাদের ভাইয়ের কাছে খাবারগুলো। তো এগুলো করা শেষ মোটামুটি, এখন আর বেশি একটা কাজ নেই। হ্যাঁ, মানে শেষ আর কি, একটা দেড়টার ভিতরে আমার মোটামুটি ঘরের কাজগুলো শেষ। আমি এরপরে বের হব, দোকানে যাব, আর আমাদেরকেও দেখতে যাব। তো এরপরে আসলে রান্নাবান্না শেষ করে আমি এগুলো দেওয়ার পরে আমার বাসুরের মেয়েরা এসেছে, দুইজন আর কি। মেজোজন যেটা আমার পাশে বিয়ে হয়েছে ও এসেছে, আর তাসনিয়া ওর ছোটোজন এসেছে। তো ওরা দুজনে এসেছে, তো এই যা রান্না আছে তাই দিয়ে ওরাও খেয়েছে, আর আমার শাশুড়ি তো আছে। তো এই যে সব কিছু একটু গুছিয়ে নিয়েছি, আর এদিক দিয়ে একটু যেগুলো পড়ে আছে সেগুলো একটু মুছে নিচ্ছি। তো মানে যখন আসলে কাজ শেষ হয়ে যায়, মনের মানে খুবই ফ্রেশ লাগে, যাক কাজটা তো শেষ হয়েছে, আমার এখন অবসর আছি। তো এরপরে আমি একটু এডিট করব, ভিডিও আপলোড দিব। এটা ছিল আর কি প্ল্যান। এটা করে আমি নামাজটা পড়বো, পড়ে ওদেরকে খাবার দিব, আমার শাশুড়িকেও খাবার দিব। আমার শাশুড়িকেও গোসল করিয়ে নিয়েছি, উনিও গোসল করে নিয়েছেন। এখন হ্যাঁ জাস্ট রেস্ট, একটু রেস্ট নিব, রেস্ট নিতে নিতে ভিডিও আপলোড দেওয়া, এসব আর কি কাজ। তো একটু চা আসলে সকালে খেয়েছিলাম, অর্ধেক থেকে গিয়েছিল আর কি, সকালে বলতে মানে 2 ঘন্টা আগে। তো এখন আরেকটু ছিল, এগুলো ভাবলাম যে গরম করে খেয়ে নিয়ে আমি একটু রেস্ট হবে, গরম করে খাওয়া হবে। আপনাদের বাইরে রেডি হচ্ছে, উনি খাবারগুলো নিয়ে যাবে, আর আমি একটু বসে রিল্যাক্সে চাটা খাবো। তো এই তো খাবার দিয়ে দিয়েছি টেবিলে, সবাই খাচ্ছে। আপনাদের ভাই তো ডায়েটে আছে, উনি সবজি খাচ্ছে ব্রোকলি সহ, আর বাসুরের মেয়েরা আমার বাগনিরা এসেছে, ওরা খাচ্ছে খাবার। তো সবাইকে খাওয়া দাওয়ার শেষ করে এখন আমি বাদাম এনেছিল, এগুলো ভাজা বাদামি, যেগুলো চানাচুর বিক্রি করে খোলা মানে ইয়েতে আর কি, গ্লাসে ভরে যে দোকানগুলোতে, সে দোকান থেকে যে ভাজা বাদাম এনেছে, তো এগুলো ঢুকিয়ে নিচ্ছি। তো মোটামুটি খাবার দাবার শেষ, আমার কাজও শেষ। আমি এখন বের হব বাইরে। প্রথমে আমি আম্মাদের বাসায় যাব, মানে আমার ছোটো ভাইয়ের বাসায়। তো ওখানে আমাদেরকে দেখে তারপর আমার দোকানে আসব। তো
তো বেরিয়ে পড়েছি, যাচ্ছি। আর বোট গিয়েছে, বোটের যে পোস্টারগুলো দেখতেই পাচ্ছেন পুরো সাদা হয়ে আছে বোটের পোস্টারে। আর মেঘলা আকাশ, আসলে রোদ নেই বেশি একটা, তো মেঘলা আকাশে মানে কেমন যেন ছায়া ছায়া। তো চলে এসেছি এই যে আমার ছোটো ভাইয়ের বাসাটা হচ্ছে ছাদের উপরে, অর্ধেক ছাদ, সামনে উঠানের মতো, আর পিছনে মানে বাসায় যে খুব সুন্দর লাগে, এটা ভালোই লাগে, রোদ আলো বাতাস সব পাওয়া যায়, উঠানের মতো, গ্রামের বাড়ির মতো আর কি। তো আমি মুনতাসির এসেছি, তো আমার আবার চলে যাবে বিকেলে আমার বড় ভাইয়ের বাসায়। তো মুনতাসির যাবে ও আমাদের সাথে ওর মামা বড় মামার বাসায়। তো এই জন্য ও এসেছে। আর এই যে আমাদের নুমায়ের, তো দেখে টেকে আমি দোকানে চলে এসেছি কথাবার্তা বলে, আসলে তো আর তো শ্যুট করা হয়নি। তো একটু কফি খাচ্ছি, আসলে এসে মাথাও ধরে আছে আর ক্লান্তিও লাগতেছে, আসলে অনেক কাজ করতে করতে ক্লান্ত হয়ে যায়। তো অনেকক্ষণ ছিলাম, 9টা মানে 9টা পর্যন্তই ছিলাম। আপনাদের ভাই অফিস থেকে আসতে আমাকে নিয়ে আসতেছে একসাথে আমরা ঢুকতেছি আর কি বাসায়, ঢুকে আর কি খাবো। খিদেও লেগেছে, মানে এক কাপ কফি খেয়েছি, আর বেশি কিছু খাওয়াই না, আমাদের বাসায়ও বেশি কিছু খাইনি। অনেক কিছু দিয়েছে, আমি আসলে খাইনি যেহেতু ডায়েটে আছি। আমি এসে ব্রোকলি আর একটু করে নিয়েছি ডিম দিয়ে, আপনাদের ভাইকেও দিয়েছি। তো মানে পেঁয়াজ ডিম দিয়ে ঝাল করে ডিম ভেজে তারপরে এইভাবে করে নিয়েছি ভাজি। এভাবে খেতে আসলে ভালো লাগে। আর নর্মালি যে সবজিগুলো এখন আর ওগুলো খেতে ইচ্ছে করে না, মানে বেশি দিন সবজি ডিম এগুলো আসলে বেশি দিন খেলে আর পরে খেতে ইচ্ছে করে না। তো এইভাবে একটু যে যখন যেভাবে খেতে মন চায় সেইভাবে খেয়ে নিচ্ছি আর কি। তো আপনাদের ভাইকেও একটু দিয়েছি, উনিও টিভি খবর দেখতেছে আর খাচ্ছে। তো আজকে এই পর্যন্তই, অনেক কিছু দেখিয়েছি, কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।